রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোনো বান্দা যদি হজ করে, যদি সেই হজটা করে রাসূল সুন্নাহ মোতাবেক হজটা না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে বিন্দু পরিমাণ কবুল হবে না। কোনো বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সেই সালাত যদি আমার রাসূল সুন্নাহ মোতাবেক না হয়, সেই নামাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে কবুল হবে না। কোনো বান্দা যদি রোজা রাখে নিয়মিত, সেই রোজা যদি রাসূল সুন্নাহ মোতাবেক না হয়, সেই রোজার বিন্দু পরিমাণ আল্লাহর কাছে কোনো দাম নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবটা বন্ধ করে দিয়েছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের মধ্যে আমি শ্রবণ করবে নষ্ট করে দিয়েছি, তারা কান শোনে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছি, সেই চোখ দিয়ে তারা এত সুন্দর নিয়ামত দেখে না, নিয়ামতের শুকরিয়া দেখ না করার ভান করে থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিখুঁতভাবে সৃষ্টি করেছি। বান্দারা তো আমি যে চোখ দিয়েছি, এই চোখ না দিলে বান্দা এই গোটা দুনিয়ার সৌন্দর্য দেখতে পেত না। এই জন্য ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তার কলব আছে, কলবকে তারা চিন্তা করে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কান দিয়েছি, কান দিয়ে শুনলেও না শোনার ভান করে থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়া ভালো ভালো কিছু দেখে কিন্তু খারাপ খারাপ কিছু দেখেও না দেখার ভান করে থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলতেছি অন্য জায়গার মধ্যে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবে মোহর মেরে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের 2 কানের মধ্যে 1 লক্ষ 2 লক্ষ শ্রবণ কোষ দিয়েছি। 2 লক্ষ শ্রবণ কোষ আমি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিয়েছি। এই জন্য, কারণ বান্দা তো শুধুমাত্র বান্দা নিজের চিন্তা করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে একবার ধর্ণা ধরে না, আমার কাছে যে বান্দা ধর্ণা ধরো বান্দা তুই কি চাস। আল্লাহ বলেন, ও বান্দা, আমি কি তোর জন্য যথেষ্ট নই? একজন বান্দার জন্য কি আল্লাহ তাআলা যথেষ্ট নয়? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যথেষ্ট। বান্দা কিন্তু আমার শুকরিয়া আদায় করে না, বান্দা শুকরিয়া আদায় করে বান্দার। বান্দা কি বান্দা শুকরিয়া আদায় করে না? আজকে আল্লাহ শুকরিয়া আদায় করে কার কাছে যায় জানেন? বান্দা যায় পীরের কাছে, পীরের কাছে মুরিদ হওয়ার জন্য। আল্লাহ বলেন, বান্দা তুই মসজিদে আয়, এসে 5 বার, কয়বার? বেশি না, 5 বার এসে আমার কাছে সেজদা অবনতি হয়, যা চাবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে তাই দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলতেছেন, ও রাসূল, আপনি বান্দা উম্মত আপনার উম্মতদেরকে বলে দেন, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার চরিত্র নাই, যার নামাজ নাই তার হালাল রুজি বলতে কোনো কিছুই নাই। যার নামাজ আছে তার জন্য বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। যার নামাজ আছে তার চরিত্র ঠিক হয়ে যায়। যার নামাজ আছে আমার বন্ধুগণ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা সরাসরি তার জন্য বাজেট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন বলবেন, হুজুর নামাজ তাহলে বাধ্যতামূলক পড়া লাগবে? জি হ্যাঁ, বাধ্যতামূলক নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। তার কারণ নামাজটা কি ফরজ না নফল? আসতে হবে না, নামাজ ফরজ না নফল? আমি কিন্তু গত জুমায় বলেছিলাম, নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না, রোজা রাখলে জান্নাত পাওয়া যাবে না, হজ করলে জান্নাত পাওয়া যাবে না, যাকাত দিলেই জান্নাত পাওয়া যাবে না। ওরা আরেক প্রসঙ্গে কিন্তু বলেছেন, ভুল বুঝবেন না ফিরে।
হুজুরের উল্টা পাল্টা করে বলতেছে, কারণ আমাদের সময় কিন্তু নাই, সেজন্য বলতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোনো বান্দা যদি হজ করে, যদি সেই হজটা করে রাসূল সুন্নাহ মোতাবেক হজটা না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে বিন্দু পরিমাণ কবুল হবে না। কোনো বান্দা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সেই সালাত যদি আমার রাসূল সুন্নাহ মোতাবেক না হয়, সেই নামাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে কবুল হবে না। কোনো বান্দা যদি রোজা রাখে নিয়মিত, সেই রোজা যদি রাসূল সুন্নাহ মোতাবেক না হয়, সেই রোজার বিন্দু পরিমাণ আল্লাহর কাছে কোনো দাম নাই।